রাজধানীর ফার্মগেটের গ্রিন রোড এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সামনে সারা দেশে লাগামহীন অপরাধের বিরুদ্ধে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দেশব্যাপী যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্প্রতি সময়, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মূলত আজকে এই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তাদের ব্যানারে তারা কিন্তু এই মানববন্ধন করছেন। এবং আপনারা জানেন যে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শহর এলাকায়, বিশেষ করে রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু রাত হলেই যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনজীবনে, বিশেষ করে ছিনতাই, ধর্ষণের যে ঘটনাগুলো প্রতিনিয়ত বেড়ে চলছে, সেইগুলো মানুষকে জনজীবনে যেমন অসুস্থ সৃষ্টি করছে, মানুষের নিরাপত্তা, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত ঘটাচ্ছে, তার প্রতিবাদে মূলত শিক্ষার্থীরা আমরা দেখছি যে গত কয়েকদিন যাবতে কিন্তু বিভিন্ন জায়গায় এই মানববন্ধন, বিক্ষোভ এগুলো করছে। এবং আজকেও আমরা দেখছি যে এই ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিকের যে সাধারণ শিক্ষার্থীরা মূলত তারা এই বিক্ষোভ সমাবেশটি করছে। এবং তারা বলছেন যে তারা সম্প্রতি গেল 2-3 মাসে লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেরকম রাজপথে তাদের সক্রিয় ভূমিকা তারা দৃশ্যমান দেখতে পাচ্ছে না। এবং এই যে চলমান যে অভিযান চলছে ডেভিল হান্ট নামে, সেই ডেভিল হান্ট অভিযান চলার পরও কিভাবে এরকম অপরাধীরা একদম খোলা ভাবে এইরকম দেশীয় অস্ত্র নিয়ে, অনেক সময় তারা পিস্তল নিয়ে ওইভাবে আক্রমণ করছে, সে বিষয়ে কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে, যে তারা বিশাল প্রশ্ন রেখেছেন। সেই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আরো বেশি কঠোর হওয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। কারণ তারা বলছেন যে এই গেল 16 বছরের একটা ধাক্কা কুলিয়ে মূলত এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এই একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কথা, জনজীবনের স্বস্তি ফেরার কথা, সেখানে কিন্তু এই প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যে সেখানে শিক্ষার্থীরা বলছে যে এখনই সময়, মানে দ্রুত সময়ে যদি কঠোর অবস্থায় না যায় আইনশৃঙ্খলা বাহিনী, তবে তারা কিন্তু এই শিক্ষার্থীদের জায়গা থেকে তারা এই কর্মসূচি আরো বেশি জোরদার করবে। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা প্রমাণিত যেভাবে হচ্ছে, এটা যদি হয় তাহলে দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করার দাবিও তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল ইউনিভার্সিটির সামনে থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেটে।